আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরেকটা চিলেকোঠার আরেকটা মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি, হঠাৎ করে দেখছি যে পানি পড়ছে, দূরে যেয়ে দেখি পুরা ছাদ লোড হয়ে গেছে, পানি পড়ছিল। বেশ ভালো লাগছিল আমার হাঁটতে, আমি হাঁটছিলাম। তারপর দেখছিলাম যে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, নিরিবিলি, কোনো মানুষজন নেই, খুবই ভালো লাগছিল। তারপর বাসায় চলে আসলাম, এসে নাস্তা বানানোর প্রিপারেশন নিলাম, পরোটা বানালাম। তারপর নিহারিগুলো রান্না করা ছিল, ওগুলো গরম করলাম পরোটা দিয়ে খাওয়ার জন্য। তারপর আমাদের এখানে নারায়ণগঞ্জে এই এলাকাটাতে গ্যাসের খুবই সমস্যা দেখা দেয়, খুবই, যে গ্যাস থাকেই না একেবারে। এখন তো একেবারেই থাকছে না, যে এত সমস্যা দেখা দিচ্ছে, রান্নাবান্না খুবই অসুবিধা হচ্ছে। তাই একেবারে সকল রান্নাবান্না কমপ্লিট করে ফেলছিলাম তাড়াহুড়া করে। একটু পটল ভাজি করলাম, আর এখানে একটু ঘন করে ডাল রান্না করছি, মসুর ডাল টমেটো দিয়ে ঘন করে রান্না করেছি। তারপর এখানে একটু ঠান্ডা ঠান্ডা হতে ভাবলাম একটু ভর্তা খেলে বেশ ভালো লাগবে। তাই এখানে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি, ভেজার পরে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে খুবই ভালো করে ভেজে নিয়েছিলাম, মুচমুচে করে ভেজে নিয়েছিলাম। আমি এটাকে হাতে মেখে ভর্তা বানাবো, সেজন্য আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি একটা বাটিতে নিয়ে শুকনো মরিচগুলোকে ভেজে নিয়ে তারপর আমি এটাকে একটু ভর্তা বানিয়ে নিলাম। আমি এখানে চিংড়ি মাছ ভর্তা বানাচ্ছিলাম, আর একটু পেঁয়াজ মরিচের ভর্তা বানিয়েছিলাম, ওটা আমি খেতে পছন্দ করি, সেই জন্য। তারপরে তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।